আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরা ইতিপূর্বে একটি অধ্যায় পড়েছিলাম আরবি পঠন দক্ষতা বৃদ্ধির জন্য। সেখান থেকে আমরা নতুন নতুন অনেক শব্দার্থ জেনেছিলাম এবং ব্যবহার জেনেছিলাম। আজকেও আমরা নতুন একটি অধ্যায় পাঠ করব এবং নতুন একটি নস পড়ব। এখান থেকেও আমরা চেষ্টা করব নতুন নতুন সুন্দর ব্যবহার ও শব্দগুলো মুখস্থ করার জন্য। আর পঠন দক্ষতা বৃদ্ধির জন্য আরবি নস পড়ার বিকল্প আর কিছু হতে পারে না। তো চলুন আজকের নসটি আমরা শুরু করি। শিরোনাম দেওয়া হয়েছে মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ তাআলার ঘরগুলোর মধ্য থেকে কিছু ঘর। তো শুরুতেই যে মসজিদটির আলোচনা নিয়ে আসা হয়েছে, চলুন সেটি আমরা আগে পড়ি। আল মাসজিদুল আকসা ফিল কুদসি, জেরুজালেমের মসজিদ আকসা। হুয়া থালিসুল মাসাজিদুল ইসলামিয়া, এটি ইসলামিক মসজিদের তৃতীয় মসজিদ। এটি ইসলামিক তৃতীয় মসজিদ বাদ আল কাবাতে, কাবার পর। ও মসজিদের রাসূল বিল মদিনা, এবং মদিনায় মসজিদে নববীর পর এবং কাবার পর এটি তৃতীয় ইসলামিক মসজিদ। ওহু আউয়ালু কিবলাতিন লিল মুসলিমিন, এটি মুসলমানদের প্রথম কেবলা। ইউহিতু বিহি সুরুন আযীমুন, ইউহিতু বিহি সুরুন আযীমুন, এর চারদিকে রয়েছে বিশাল একটি প্রাচীর। সুরুন প্রাচীর, আযীমুন মানে বিশাল। ইউহিতু বিহি এর চারপাশে একে বেষ্টন করে আছে। সুরুন আযীমুন একটি বিশাল প্রাচীর। ওয়া ফি সাহাতিহিল ওয়াসিআ, এবং এর বিস্তৃত চত্বরে বা বিস্তৃত প্রাঙ্গণে রয়েছে কুব্বাতুস সখরা, কুব্বাতুস সখরা বা গম্বুজ। ওয়াহাদা হুয়াল মাসজিদুল্লাযী আসরাল্লাহু বিনাবিয়্যিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মাসজিদিল হারামি ইলাইহি, আর এটি সেই মসজিদ যেদিকে যেদিকে আসরাল্লাহু আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন, রাত্রি ভ্রমণ করিয়েছিলেন, বিনাবিয়্যিহি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে তার দিকে। তো মসজিদে হারাম থেকে এই মসজিদের দিকে, এটি হচ্ছে সেই মসজিদ যে মসজিদের দিকে মসজিদে হারাম থেকে তার আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রি ভ্রমণ করিয়েছিলেন। তো এখানে কিছু নতুন শব্দ ব্যবহার আছে, আমরা ইনশাআল্লাহ নস শেষ করে পরে আলোচনা করব। এরপরে আল জামিউল উমাউয়্যি ফি দিমাশক, দামেস্কের উমাইয়া মসজিদ। আল জামিউল উমাউয়্যি ফি দিমাশক, দামেস্কের উমাইয়া মসজিদ। বানাহুল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ফিল কারনিল আউয়ালিল হিজরিয়্যি, এটি প্রথম হিজরি শতকে এটি নির্মাণ করেছেন খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক এটি নির্মাণ করেছেন। ওয়ালাহু আরবাআতু আবওয়াবিন, এটির চারটি দরজা রয়েছে। ওয়ালাহু আরবাআতু আবওয়াব। ওয়া সালাসু মাআদিন, এবং তিনটি মিনার রয়েছে। ও আরবাআতু মাহারিব, এবং চারটি মেহরাব রয়েছে। ওহুয়া আযীমুল মাসাহা, এটি অত্যন্ত বিস্তৃত। ওয়াসিউল আরকান, এবং খুবই প্রশস্ত একটি মসজিদ। আমরা বলতে পারি এটি অত্যন্ত বিস্তৃত, বড় স্থাপনা, এটা আমরা বলতে পারি। ফিহি মাজালিসুন, ফিহি মাজালিসু লিল উলুমিদ দীনিয়া, এখানে ধর্মীয় জ্ঞান চর্চার জন্য মজলিস রয়েছে, সভাকক্ষ রয়েছে। ওয়াকাআতুন লিল কুতুবিল ইলমিয়াতিল ইসলামিয়াতিল কাইয়্যিমা, এবং মহামূল্যবান ইসলামী জ্ঞানের অনেক কিতাবাদির কক্ষ রয়েছে, অর্থাৎ বইয়ের কক্ষ, আমরা লাইব্রেরি বলতে পারি, লাইব্রেরি রয়েছে। তো এটি হচ্ছে আপনার দামেস্কের উমাইয়া মসজিদ সম্পর্কে আলোচনা করা হলো। এরপর আল জামিউল আজহার ফিল কাহিরা, কায়রোর আল আজহার মসজিদ। আল জামিউল আজহার ফিল কাহিরা, কায়রোর আজহার জামি মসজিদ। বানাহুল কায়েদ জাওহার আস-সাকাল্লি ফিল কারনির রাবি আল হিজরি, এটি চতুর্থ হিজরি শতকে সেনাপতি জাওহার আস-সাকাল্লি নির্মাণ করেন। সুম্মা ইহতাম্মা বিহি সালাহুদ্দিন, এরপর এই ব্যাপারে গুরুত্ব দেন, এই মসজিদের ব্যাপারে আরো গুরুত্ব আরোপ করেন বা গুরুত্ব দেন সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। ও আমারও আন তুদাররাসা ফিহি উলুমুদ্দিন, এবং এতে ইসলামের বিভিন্ন শাস্ত্র শিক্ষা দেওয়ার জন্য তিনি বা পাঠদান করার জন্য আদেশ প্রদান করেন। ইসলামের বিভিন্ন বা দিনের বিভিন্ন জ্ঞান যাতে এখানে পাঠদান দেওয়া হয়। ফাসারা আযমা জামিআতিন ইসলামিয়াতিন ইয়াকসিদুহাল মুসলিমুনা মিন জামিআ বিলাদিল আলাম লিয়াদরুসু উলুমাল লুগা আল আরাবিয়্যা ওয়াল ফিকহি ওয়াত তাফসীর ওয়াল হাদিস। ফাসারা আযমা জামিআতিন ইসলামিয়াতিন, তার আদেশের ফলে এটা হয়ে যায় আযমা জামিআতিন ইসলামিয়্যা, ইসলামী মহান বা শ্রেষ্ঠ
বিশ্ববিদ্যালয়। ইয়াকসিদুহাল মুসলিমুন, তাকে উদ্দেশ্য করে মুসলমানরা আগমন করে। ইয়াকসিদুহাল মুসলিমুনা, আগমন করে মিন জামিআ বিলাদিল আলাম, বিশ্বের বহু দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে। কেন? লিয়াদরুসু উলুমাল লুগা আল আরাবিয়্যা, আরবি ভাষা জ্ঞান অধ্যয়নের জন্য, ওয়াল ফিকহি, ফিকহা, ওয়াত তাফসির, তাফসির, ওয়াল হাদিস, হাদিস পাঠ করার জন্য। এই হচ্ছে কায়রোর আল আজহার মসজিদ। এরপর মসজিদ কুরতুবা ফিল আন্দালুস, আন্দালুসের কর্ডোবা মসজিদ। এটি হচ্ছে মিন আকবরি মাসাজিদুল আন্দালুস ও আজমালিহা, এটি আন্দালুসের বৃহত্তম ও সবচেয়ে সুন্দর মসজিদগুলোর একটি। বাদা বিনাআহু আব্দুর রহমান আল আউয়াল ফিল কর্নে সানি আল হিজরি, দ্বিতীয় হিজরি শতকে আব্দুর রহমান প্রথম এর নির্মাণ শুরু করেন। বাদা বিনাআহু, তার নির্মাণ সূচনা করেন। ইয়াস্তাহিরু বিমিদানাতিহিল আলিয়া, এর উঁচু মিনার, মিদানাতিহিল আলিয়া, এর উঁচু মিনার, ও মাহারি বিহির সালাসা, এবং তিনটি মেহরাব, ও আমিদাতিহিস মসনুআতি মিনাজ রুখম, এবং মার্বেলের তৈরি স্তম্ভ, ও মিম্বারিহিল ফারিদ, এবং অনন্য মিম্বারের কারণে ইয়াস্তাহিরু বিখ্যাত। ওকদিস তামারর বিনাউহু হাদাল মসজিদ সালাসাতা কুরুনিন কামিলা, আর এই মসজিদের নির্মাণ কার্য 3 শতাব্দী কাল ধরে চলেছিল। 3 শতাব্দী কাল ধরে এই মসজিদের নির্মাণ কাজ চলছিল। তো এই হচ্ছে একটি আরবি প্রবন্ধ। এখান থেকে আমরা কিছু শব্দ মুখস্থ করতে পারি, যেমন সালিসুল মাসাজিদ, তৃতীয় মসজিদ। সালিসুল মাসাজিদ, আমরা বলতে পারি সালিসুল মুদুন, তৃতীয় শহর, এভাবে আমরা ব্যবহার করতে পারি। তারপর আউয়াল কিবলাতিন, প্রথম কেবলা, এটাও আমরা সুন্দর ব্যবহার, আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তারপরে সুরুন আযীমুন, আপনারা এখানে দেখেছেন এই যে সুরুন আযীমুন, এর অর্থ হচ্ছে বিশাল প্রাচীর, বড় প্রাচীর। সুর, সুর মানে হচ্ছে প্রাচীর। সাহাতুন ওয়াসিআতুন, আস-সাহাতুল ওয়াসিআ, এর অর্থ হচ্ছে বিস্তৃত প্রাঙ্গণ। এরপর আসরাল্লাহু বিনাবিয়্যিহি, আসরা ইউসরি, এর মানে হচ্ছে রাত্রি ভ্রমণ করানো, রাতে ভ্রমণ করানো। এরপর একটি শব্দ এসেছে পরবর্তী অনুচ্ছেদে, মাআদিন, এই শব্দটা মিদানাতুনের বহুবচন, এর অর্থ হচ্ছে মিনার। তারপর আপনার ওয়াসিউল আরকান, আমরা বলতে পারি বিস্তৃত পরিসর, এটাকে আমরা স্থাপনার ক্ষেত্রে সাধারণত ব্যবহার করতে পারি। ওয়াসিউল আরকান, আযীমুস সাহা, বিশাল প্রাঙ্গণ, ওয়াসিউল আরকান, বিস্তৃত পরিসর, এই শব্দগুলো আমরা মুখস্থ রাখতে পারি, বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। এরপর মাজালিসুন, মাজালিসু লিল উলুম, জ্ঞান চর্চার জন্য সভা বা সভাকক্ষ, জ্ঞান চর্চার সভা। এরপর ক আতুন, ক আতুন মানে হচ্ছে হল রুম। ক আতুল কুতুব, এখানে দেওয়া আছে ক আতুল লিল কুতুব, এর অর্থ হচ্ছে বইয়ের কক্ষ বা বইয়ের লাইব্রেরি বা লাইব্রেরির হল, বইয়ের হল ইত্যাদি। তারপর তুদাররসু ফিহি, তুদাররসু ফিহিল উলুম, এর অর্থ হচ্ছে এখানে জ্ঞান শেখানো হয়। তুদাররস, দাররাসা ইউদাররিসু মানে হচ্ছে শিক্ষা দেওয়া, সেখান থেকে মজহুলের সিগা তুদাররস, তুদাররসু ফিহি উলুমুদ্দিন, এখানে দ্বীনের বিভিন্ন জ্ঞান শিক্ষা দেওয়া হবে। তারপরে একটি শব্দ এসেছে কসদা ইয়াকসিদু, এই ব্যবহারটির, এই শব্দটির মূল অর্থ হচ্ছে ইচ্ছা করা, কিন্তু এখানে ইয়াকসিদু হাল মুসলিমুনা, মুসলমানরা তার ইচ্ছা করে, মানে এই দিকে আগমন করে, আসে। তো আমরা সাধারণত এটা যাওয়ার অর্থে, আগমনের অর্থে ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি ইলা আইনা আনতা কাসিদুন, আপনি কোন দিকে যাচ্ছেন, মানে কোন দিকে আপনি ইচ্ছা করেছেন। তো সেখান থেকে ইয়াকসিদুহাল মুসলিমুনা, মুসলমানরা এই দিকে আসে বা ইচ্ছা করে, আগমন করে, মিন জামিআ বিলাদিল আলাম, বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এরপর শব্দ এসেছে হচ্ছে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে আহ মিম্বারুহুল ফারিদ, এই যে অমিম্বারিহিল ফারিদ, অনন্য মিম্বার, মানে আল মিম্বারুল ফারিদু, অনন্য অভিনব মিম্বার। এরপর ইস্তামারর, এই শব্দটি খুব সুন্দর। ইস্তামারর মানে চলা, লম্বা সময় কোনো কিছু চলতে থাকাকে আমরা এই শব্দ দ্বারা বা এই ফেল দ্বারা ব্যবহার করতে পারি। ইস্তামারর বিনা উহাদ আল মসজিদ, ইস্তামারর ইয়াস্তামিররু, আমরা বলতে পারি যেমন তাস্তামিরুল খুতবাহ, বক্তৃতা চলছে, তাস্তামিরুল খুতবাহ। এই যে চলা, এই চলা শব্দটা খুব দারুণ একটি বিষয়, আমরা অনেক সময় এটাতে ভুল করে থাকি।
আমরা সবসময় মনে করি চলা মানে হচ্ছে যারা ইয়াজরি সব জায়গায় ব্যবহার করলেই হয়ে যাবে। বিষয়টা আদৌ তা না। বিভিন্ন ক্ষেত্রে চলার অর্থ ভিন্ন হয়ে থাকে। রক্ত চলাচলের জন্য ভিন্ন আরবি, বক্তৃতা চলা ভিন্ন আরবি, ঝগড়া চলা ভিন্ন আরবি, তারপরে পণ্য বাজারে চলা এটা ভিন্ন আরবি। তো এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা একটা বিস্তারিত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। যে কোন চলার ক্ষেত্রে ক্লাস চলমান, ক্লাস চলছে এগুলোর ক্ষেত্রে আসলে আমরা কিভাবে মূলত চলা সব জায়গায় ব্যবহার করব। তারপর বাতাস চলছে, ফ্যান চলছে, এই জাতীয় আমরা সব জায়গায় কি জারা ইয়াজরি ব্যবহার করব কিনা এটা আমরা ইনশাআল্লাহ একটা ভিডিওতে নিয়ে আসব। আর বাংলা ভাষার সংস্কৃতি আর আরবি ভাষার সংস্কৃতি কিন্তু এক নয়। বাংলা ভাষার সংস্কৃতি যেভাবে আমরা বলি আরবিতে কিন্তু সেভাবে বলা যাবে না। সুতরাং হুবহু অনুবাদ করলেই হবে না যে চলা একটা শব্দ শিখলাম জারা ইয়াজরি বাংলাতে মানে চলা, এটা সব জায়গায় আরবিতে জারা ইয়াজরি ব্যবহার করব বিষয়টা এমন না। আরবি ভাষার সংস্কৃতি ভিন্ন। এই ভিন্নতার কারণে সেখানে ব্যবহারটাও ভিন্ন হবে। তো এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ইনশাআল্লাহ এরপর আরেকটি নস নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।